হেফাজতে ইসলামের বাংলাদেশের আমির আল্লামা মহিবুল্লাহ বাবুনগরী ও মহাসচিব মাওলানা সাজিদুর রহমান বলেছেন, টঙ্গী ইজতেমার ময়দানে যখন আমাদের তাবলিগের সাথী ভাইয়েরা গভীর রাতে তাহাজ্জুদ পড়ছিলেন এবং তাদের অনেকেই ঘুমন্ত ছিলেন, ঠিক তখনই চিহ্নিত আওয়ামী দোসর সাতপন্থীরা পরিকল্পিতভাবে অতর্কিত সন্ত্রাসী হামলা চালিয়ে 4 জনকে শহীদ করেছে এবং অসংখ্য সাথী ভাইকে আহত করেছে। শুক্রবার 20 ডিসেম্বর হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ব ইজতেমার ময়দানে ঘুমন্ত ও তাহাজ্জুদরত নিরীহ তাবলিগ জামাতের উপর সাতপন্থীদের পরিকল্পিত হামলাকে দুই পক্ষের সংঘর্ষ হিসেবে মিডিয়ার অপপ্রচারের প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন হেফাজতে ইসলামের বাংলাদেশের আমির আল্লামা মহিবুল্লাহ বাবুনগরী ও মহাসচিব মাওলানা সাজিদুর রহমান। বিবৃতিতে নেতারা বলেন, অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের জোরালো দাবি, অবিলম্বে হামলায় জড়িত সাতপন্থী সবাইকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক বিচার করতে হবে। একই সঙ্গে তাদের আওয়ামী ও ভারতীয় ষড়যন্ত্রমূলক নেটওয়ার্ক ধ্বংস করে তাদের সব কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। এছাড়া ভিকটিম পক্ষের সবাইকে আমরা শান্ত থাকার আহ্বান করছি। তারা বলেন, একপক্ষীয় হামলার এই ঘটনাকে দুই পক্ষের সংঘর্ষ হিসেবে অপপ্রচার চালিয়েছে ভারতের এজেন্ট হিসেবে চিহ্নিত একদল মিডিয়া। এমন নির্লজ্জ হলুদ সাংবাদিকতার আমরা তীব্র নিন্দা জানাই। নিজস্ব রাজনৈতিক এজেন্ডা অনুযায়ী কোনো ঘটনাকে সংঘর্ষ আর কোনো ঘটনাকে হামলা বা তাণ্ডব বলা কোনোভাবে বংশনিষ্ঠ সাংবাদিকতার উদাহরণ নয়। তাদের অন্তত লজ্জা হওয়া উচিত। নেতারা আরো বলেন, বিতর্কিত ভারতীয় আলেম মাওলানা সাদের অনুসারী দাবি করে তাবলিগি বিভাজনের ষড়যন্ত্রে মেতে উঠেছে দিনের মুখোশধারী একদল চিহ্নিত আওয়ামী লীগ দোসর। ফ্যাসিস্ট হাসিনার আমল থেকেই সাতপন্থীরা আওয়ামী লীগের তাবেদারি করে শুধু তাবলিগের বিভাজনই নয়, আলেম ওয়ালার বিরুদ্ধেও বিদ্বেষমূলক প্রোপাগান্ডা চালিয়েছে। তারা আরো বলেন, বিগত 2018 সালের ডিসেম্বরেও তারা ইজতেমার ময়দানে দিনের আলোতে লোহার গেট ভেঙে নিরীহ আলেম ওলামা ও মাদ্রাসা ছাত্রদের উপর লাঠিসাঁটা নিয়ে নৃশংস হামলা চালায়, যার ভিডিও প্রমাণ এখনো রয়েছে। তখনও একজন নিহত সহ আহত হন অজস্র সাথী ভাই। ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর হওয়ায় তখন তাদের বিচার করা সম্ভব হয়নি। যদিও তখন থেকে উম্মার ঐক্য বিনষ্টকারী এই সন্ত্রাসী সাতপন্থীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ শুরু হলেও ফ্যাসিস্ট সরকারের কারণে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়নি। তাছাড়া নেতারা বলেন, আমরা আশাবাদী ছাত্র জনতার অন্তর্বর্তীকালীন সরকার এদেশে সাতপন্থী সন্ত্রাসীদের সব কার্যক্রম নিষিদ্ধ করবে এবং টঙ্গীর ময়দানে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করবে।